হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে খুব বড় একটা ভ্যাকেন্সি নিউজ নিয়ে। দেখতে পাচ্ছ 5000 প্লাস কিন্তু অল ইন্ডিয়া বেসিস ভ্যাকেন্সি বেরোতে চলেছে। হাতে কিন্তু আর মাত্র 5 থেকে 6 মাস টাইম। সুতরাং প্রস্তুতি পর্ব কিন্তু এখন থেকেই তোমাদেরকে নিতে হবে। তো কিসের ভ্যাকেন্সি বেরিয়েছে, সিট কতগুলো আছে, কোন কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের কোয়ালিফিকেশন কি কি লাগবে, সিলেবাস কি কি থাকবে, সমস্ত কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা পুরো দেখো, সমস্ত ডাউটস এই একটা ভিডিওতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা পড়াশোনাটা কিন্তু স্টার্ট করতে পারবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন জব রিলেটেড আপডেটস পাওয়ার জন্য এবং অন্যান্য ক্লাসের ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হলো এসএসসি ভেরিয়াস সিলেকশন পোস্ট। ঠিক আছে, এসএসসি ভেরিয়াস সিলেকশন পোস্টে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, অল ইন্ডিয়া বেসিস হলো এই ভ্যাকেন্সিটা। 5000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। ফিস কত? ফিস কিন্তু 100 জেনারেলদের জন্য, আর বাকি এসসি এসটি এদের কিন্তু কোনো ফিস লাগছে না, ফিমেলদের ফিস লাগছে না। ভেরিয়াস গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি, ক্লারিক্যাল অ্যান্ড নন ক্লারিক্যাল পোস্ট। গ্রুপ বি এবং গ্রুপ সিতে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে এবং কোন কোন পোস্ট? ক্লারিক্যাল এবং নন ক্লারিক্যাল পোস্টে। এবারে দেখো কোন কোন ডিপার্টমেন্টে ভ্যাকান্সিগুলো আছে। এখানে এই সিলেকশন পোস্ট যেটা এক্সামটা হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে বিভিন্ন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি অনুযায়ী হবে এবং তুমি সেভাবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো দেখো ডিপার্টমেন্টগুলো আমরা আগে দেখে নিই। এখানে দেখো সব ডিপার্টমেন্টগুলো রয়েছে। ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশন, ন্যাশনাল সুগার ইনস্টিটিউশন, গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন, লেবার ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কাস্টম এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স, Ministry of Defense, Indian Bureau of Mines, National Fire Service, Central Water and Power Research, Fishery Survey of India, Forest Survey of India, National Gallery of Modern Art. ঠিক আছে, নেক্সট দেখো সেন্ট্রাল কমিশন, সেন্ট্রাল ওয়াটার কমিশন, ইন্টেলিজেন্স ব্যুরো, এটা তোমরা দেখতে সেন্ট্রালের আইবি ডিপার্টমেন্ট এটা আর কি। নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসিরও কিছু পোস্ট রয়েছে। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, লেবার ব্যুরো, সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ব্যুরো অফ পুলিশ রিসার্চ, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ন্যাশনাল মিউজিয়াম। নেক্সট আরও আছে যেগুলো দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, ন্যাশনাল পলিসি একাডেমি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, ডিপার্টমেন্ট অফ কমার্স, পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন, ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক সায়েন্স সার্ভিস, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অফিস অফ ডেভেলপমেন্ট কমিশনার, মিনিস্ট্রি। ঠিক আছে, এমএসএমই, সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, হেডকোয়ার্টার অফ ইন্ডিয়া, আরও অনেক রয়েছে। এগুলো মেন যেগুলো আছে সেগুলো তোমাদের মোটামুটি লিস্ট দিলাম। এবারে এই ডিপার্টমেন্টগুলো কোন স্টেটে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি, সব কিন্তু তোমরা ডিটেলস পেয়ে যাবে। সেই মতো কিন্তু তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এবারে আমরা দেখে নেওয়া হলো পোস্ট, কোন কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লিকেবল। দেখো পোস্ট বলার আগে একটা কথা বলি, তোমাদের কিছু পোস্ট আছে যেটা 10th পাসের, কিছু পোস্ট আছে হলো 12th পাস, আর কিছু পোস্ট আছে হলো গ্রাজুয়েশন। এবার তুমি চাইলে 10th পাসের পোস্টেও তুমি অ্যাপ্লাই করতে পারো, 12 পাসের যে পোস্টগুলো সেখানেও তুমি অ্যাপ্লাই করতে পারো, গ্রাজুয়েশনের পোস্টেও তুমি অ্যাপ্লাই করতে পারো যদি তোমার গ্রাজুয়েশন ডিগ্রি থাকে। এবার সেক্ষেত্রে কি হবে, 10th পাসের যে পোস্টগুলো রয়েছে তার জন্য তোমাকে একটা এক্সাম দিতে হবে, 12th পাসের জন্য তোমাকে একটা এক্সাম দিতে হবে, গ্রাজুয়েশনের জন্য একটা এক্সাম দিতে হবে। মানে একটা এক্সাম দিয়েই কিন্তু তুমি চাকরিটা পেয়ে যেতে পারছো যদি তোমার প্রিপারেশন ঠিকঠাকভাবে থাকে, যার জন্য কিন্তু এখন থেকেই তোমাদের প্রস্তুতিটা নিতে হবে। তো দেখো এখানে রয়েছে হলো পোস্টগুলো কোন কোন পোস্টে, যেমন দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ, আপার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, স্টোর ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, ক্যান্টিন ক্লার্ক, লাইব্রেরি ক্লার্ক, স্টোর কিপার, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, গ্যালারি অ্যাটেন্ডেন্ট, ফায়ারম্যান, সাব ডিভিশনাল অফিসার, স্টকম্যান, ড্রাইভার, অফিস অ্যাটেন্ডেন্ট। বুঝতেই পারছো যারা ড্রাইভিংয়ের জন্য অ্যাপ্লাই করে তাদের তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এগুলো হলো এক্সট্রা কোয়ালিফিকেশন আর কি। ঠিক আছে, ফোরম্যান, ফিল্ডম্যান, স্টেনোগ্রাফারের স্টেনোগ্রাফি জানতে হবে, ল্যাব টেকনিশিয়ান। আবার এদিকে যে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে তোমাদের টাইপিং জানতে হবে। এগুলো হলো এক্সট্রা কোয়ালিফিকেশন এক একটা পোস্ট অনুযায়ী, সব পোস্টে কিন্তু থাকে না। যেমন মাল্টিটাস্কিং স্টাফে তোমার শুধু জাস্ট একটা এক্সাম দিলেই তুমি চাকরি পেয়ে যাবে, এক্ষেত্রে তোমাকে কিন্তু আর কোনো কিছুতে বসতে হচ্ছে না। অ্যাকাউন্ট্যান্ট,
জুনিয়র কম্পিউটার, বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট অ্যান্ড মোর। এগুলো গেল সব হলো তোমাদের পোস্টগুলো। আচ্ছা, এগুলো একটু দেখে নাও, এগুলো হলো সব পোস্ট, ঠিক আছে। এই সমস্ত পোস্টগুলোতে যে যে ডিপার্টমেন্টগুলো বললাম, আগের যে ডিপার্টমেন্টগুলো, এই ডিপার্টমেন্টগুলোতে হলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসব ডিপার্টমেন্টের আন্ডারে, ভালো করে বুঝবে, এই পোস্টগুলোতে কিন্তু অ্যাপ্লিকেশন করা হবে, মানে তোমরা করতে পারবে আর কি। আচ্ছা, এবারে হলো এজ লিমিট। এজ লিমিটটা জানা অবশ্যই দরকার। দেখো 10th লেভেলের যে এক্সামটা, সেখানে 18 থেকে 25 বছর, ঠিক আছে। 18 থেকে 25 বছর যারা 10th লেভেলের এক্সাম দেবে। 12th লেভেলে দুটো ভাগ আছে, 18 থেকে 27 একটা, 18 থেকে 30 একটা। আর গ্রাজুয়েশনে হলো 20 থেকে 30 বছর পর্যন্ত কিন্তু তোমাদের এজ লিমিট রয়েছে। কোয়ালিফিকেশন তো বললাম, 10th, 12th আর গ্রাজুয়েশন। যদি কেউ 10th পাস করে থাকো, তুমি শুধু 10th পাসের এক্সামগুলো দিতে পারবে, কিন্তু যদি কেউ গ্রাজুয়েশন করে থাকো, তুমি 3টে এক্সাম দিতে পারবে, একটা 10th পাস, একটা 12th পাস, একটা গ্রাজুয়েশন। ভালো করে মনে রাখবে, এক একটা লেভেলের জন্য কিন্তু একটা করে এক্সাম হবে। সিলেকশন প্রসিডিওর দেখো, একটা হবে টায়ার 1, টায়ার 1টা হবে কম্পিউটার বেসড এক্সাম, ঠিক আছে, অনলাইন এক্সাম হবে। টায়ার 1টা হবে কম্পিউটার বেসড এক্সাম, যেটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের 10th লেভেলের জন্য একটা এক্সাম, 12th লেভেলের জন্য একটা, আর গ্রাজুয়েশনের জন্য একটা। টায়ার 2টা কিন্তু সব পোস্টের ক্ষেত্রে থাকছে না, স্কিল টেস্ট ইফ অ্যাপ্লিকেবল, যেটা আমি বললাম যে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাকে স্টেনোগ্রাফিটা টায়ার 2তে দিতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে টাইপিং টেস্ট তোমাকে টায়ার 2তে দিতে হবে। ড্রাইভারের ক্ষেত্রে তোমাকে ড্রাইভিং এর একটা ডেমো তোমাকে দেখাতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো এটা গেল হলো টায়ার 1 আর টায়ার 2, ঠিক আছে। এবার হলো সিলেবাস, যেটা জানা সব থেকে বেশি দরকার। সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন, কোশ্চেন কত না মার্কসের আসবে, যেটার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু কাট অফগুলো ডিসাইড হয়। তো সিলেবাসে দেখো কোন কোন টপিক পড়তে হবে। অ্যাজ ইউজুয়াল, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই 4টে টপিক। সবসময় বলি আমি, এই 4টে টপিক সবাই প্রত্যেকে একটু একটু করে পড়তে চেষ্টা করবে, কারণ যে কোনো এক্সামে এই 4টে টপিক কিন্তু লাগে। তো এই 4টে টপিক থেকে দেখো, জেনারেল ইন্টেলিজেন্স থেকে কি হবে, এখান থেকে কিন্তু 25টা কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 50। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টা কোশ্চেন, মার্কস থাকবে 50। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকেও 25টা কোশ্চেন, 50 মার্কস, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকেও 25টা কোশ্চেন, 50 মার্কস। মানে টোটাল তোমাদের 100টা কোশ্চেন থাকবে এবং মার্কস থাকবে কিন্তু 200। আর টাইম তুমি পাবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাকে 100টা কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে হবে। সুতরাং প্র্যাকটিসটা আর প্রিপারেশনটা খুব পারফেক্টলি হওয়াটা দরকার। যেমন ধরো ম্যাথের ক্ষেত্রে খুব ট্রিকে তোমার জিনিসগুলোকে একদম, মানে যেন তোমাকে পেন পেপার টাচ করতে না হয়, এরকম ভাবে কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে। কারণ 1 ঘন্টা সময় দেখতে দেখতে কেটে যাবে, দেখবে সব কোশ্চেন হয়তো অনেকে দেখতেই মানে পারলে না, যারা ঠিক করে প্রিপারেশন নেবে না। আচ্ছা, নেগেটিভ মার্কিং দেখো, নেগেটিভ মার্কিং রয়েছে 0.50, ঠিক আছে। আচ্ছা, এবারে আসছি মেইন প্রশ্ন, যে ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে। অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হবে 1 ফেব্রুয়ারি থেকে, দেখতে পাচ্ছ 1 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে, লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি। এক্সাম হবে এপ্রিল কি মে মাস। তার মানে যদি আমি এখন থেকে হিসাব করি, মানে এটা হলো নভেম্বরের মিডল চলছে, তোমাদের মোটামুটি 5 থেকে 6 মাস মতো তোমরা হাতে সময় পাচ্ছ। এত আগে এই জিনিসটা তোমাদেরকে বলার একটাই কারণ যে কোনো এক্সাম ভালোভাবে প্রিপারেশন নিতে গেলে 5 থেকে 6 মাস তো মিনিমাম টাইম থাকা দরকারই, হ্যাঁ, নাহলে সম্ভব হয় না। তো 5 থেকে 6 মাস কিন্তু পড়াশোনা খুব ভালো করে শুরু করে দাও। ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপের পরে এপ্রিল কি মে মাসে কিন্তু তোমাদের এই এক্সামটা হবে। এবারে দেখো, এই যে একটা পিডিএফ যেটা রয়েছে, যেটা সিলেকশন, এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 10 এক্সাম প্যাটার্ন, এখানে তোমরা সমস্তটাই পেয়ে যাবে। দেখো, জেনারেল ইন্টেলিজেন্স অ্যাজ রিজনিং থেকে হলো 25টা কোশ্চেন, 50 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25, ইংলিশ কম্প্রিহেনশন থেকে 25টা কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কস থাকবে হলো 50 করে। এবার সিলেবাসটা, এই প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা সিলেবাসটা আমি তোমাদের একটু দেখিয়ে দেবো। দেখো সিলেবাস, এসএসসি সিলেকশন পোস্ট সিলেবাস, ম্যাট্রিকুলেশন লেভেল, দেখতে পেয়েছো? মাধ্যমিক পাস যোগ্যতার যে সিলেবাসটা, মাধ্যমিক পাস যোগ্যতা দেখো, জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের কি কি পড়তে হবে। জেনারেল ইন্টেলিজেন্স থেকে দেখো কি কি রয়েছে।
non-verbal type question, similarities and differences shape visualization, problem solving analysis, তারপরে judgment, decision making, visual memory, discriminating observation, relationship concept, figure classification, arithmetical, number series, non-verbal series। এগুলো হলো জেনারেল ইন্টেলিজেন্স থেকে। আচ্ছা, জেনারেল অ্যাওয়ারনেস অফ দি এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি। জেনারেল অ্যাওয়ারনেস এনভায়রনমেন্টের সঙ্গে যে রিলেশনটা রয়েছে তার সঙ্গে সোসাইটির সঙ্গে যে রিলেশন সেইটা। নেক্সট রয়েছে নলেজ অফ কারেন্ট ইভেন্টস, মানে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আর কি সেখান থেকে কিন্তু পড়তে হবে। অ্যান্ড সাচ ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দেয়ার সায়েন্টিফিক আসপেক্ট অ্যাজ মে বি এক্সপেক্টেড অফ অ্যান এডুকেটেড পারসন। তারপরে স্পোর্টস থেকে কিন্তু কিছু কোশ্চেন থাকবে, হিস্ট্রি অ্যান্ড কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সেন্স, জেনারেল পলিটি ইনক্লুডিং ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর হলো সায়েন্টিফিক রিসার্চ। এবার কি 10th লেভেলের যে এক্সাম সেখানে একটু ইজি টাইপের কোশ্চেন হবে, গ্র্যাজুয়েশন বা এইচএস লেভেল যেটা সেখানে একটু মডারেট একটু হাই লেভেলের কোশ্চেন হবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের মধ্যে দেখো নাম্বার সিস্টেম, কম্পিউটেশন অ্যান্ড অফ হোল নাম্বার, তারপরে ডেসিমেল ফ্র্যাকশন, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন। নেক্সট আসছে হলো পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যাভারেজ, ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, ইউজ অফ টেবিল অ্যান্ড গ্রাফস, মেনসুরেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও অ্যান্ড টাইম, টাইম অ্যান্ড ওয়ার্ক এটসেট্রা। মানে ম্যাথের যে বেসিক চ্যাপ্টারগুলো দরকার সেগুলো সমস্তটাই রয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখো ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ড of the basic of the English language, its vocabulary, grammar, sentence structure, synonym, antonym, its correction uses, his writing ability would be tested। মানে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের রাইটিং মানে ডেসক্রিপটিভও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে নর্মাল যেগুলো করা হয়ে থাকে সিনোনিম, অ্যান্টোনিম, তারপর ধরো ইডিয়াম ফ্রেজ, ওয়ার্ড সাবস্টিটিউশন সমস্তটাই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এরপরটা যেটা আসছে এরপরটা আসছে হলো হায়ার সেকেন্ডারি। এইচএস, ঠিক আছে। দেখো 10+2 কি কি রয়েছে জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে দেখো রয়েছে বোথ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কোশ্চেন, তারপরে হলো সিম্যান্টিক অ্যানালজি, সিম্বলিক অপারেশন, সিম্বলিক নাম্বার অ্যানালজি, ট্রেন্ড, ফিগার অ্যানালজি, স্পেস ওরিয়েন্টেশন, ঠিক আছে। আমি আর সমস্তগুলো আর বলছি না, তোমরা একটু দেখে নাও, এগুলো হলো রয়েছে সমস্তটা। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস মোটামুটি একই থাকে, স্পোর্টস, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক, পলিটি, সায়েন্টিফিক রিসার্চ এটসেট্রা। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে দেখো অ্যারিথমেটিক, নাম্বার সিস্টেম, হ্যাঁ, হোল নাম্বার, একই জিনিসগুলো রয়েছে, রেশিও, প্রপোর্শন, স্কোয়ার রুট, অ্যাভারেজ, ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, পার্টনারশিপ, মিক্সচার অ্যালিগেশন, তারপর টাইম, ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই সমস্তগুলো কিন্তু রয়েছে। অ্যালজেব্রা রয়েছে এক্সট্রা, তারপরে জিওমেট্রি রয়েছে, জিওমেট্রিটাও কিন্তু করতে হবে 10+2, এটা কিন্তু এতে ছিল না। মেনসুরেশনটা ওটা 10th লেভেলেও রয়েছে কিন্তু জিওমেট্রি আর অ্যালজেব্রাটা ইনক্লুড ছিল না। ট্রিগোনোমেট্রি এটাও কিন্তু 10th লেভেল ইনক্লুড ছিল না, এটা রয়েছে স্ট্যাটিস্টিক্যাল চার্ট, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। দেখে নাও একটু সাইড হয়ে যাচ্ছে। নেক্সট আসছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখো spot the error, fill in the blanks, synonym, antonym, spelling, idiom phrase, one word substitution, improvement of sentence, active passive voice, মানে যা যা এসে থাকে আর কি, যা যা করতে হয়, ক্লোজ টেস্ট, কম্পিটিটিভ এক্সামে সেন্ট্রালে যেগুলো প্র্যাকটিস করতে হয় সমস্তটাই কিন্তু রয়েছে। এরপরটা আসছে হলো গ্রাজুয়েশন লেভেল। দেখো গ্রাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ, এখানেও দেখো জেনারেল ইন্টেলিজেন্সের সিলেবাস, দেখতে পাচ্ছ, জাজমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং, ভিজুয়াল মেমোরি, ডিসক্রিমিনেশন অ্যান্ড অবজারভেশন, রিলেশন কনসেপ্ট, এগুলো রয়েছে। আরও রয়েছে কিন্তু এখানে প্রচুর এক্সট্রা রয়েছে, হ্যাঁ, কোডিং, ডিকোডিং, স্টেটমেন্ট কনক্লুশন, তারপর দেখো এখানে প্রত্যেকটা দেখে নাও, ওয়ার্ড বিল্ডিং, ট্রেন্ডস, ভেন ডায়াগ্রাম,
টোটাল 42 টপিক রয়েছে কিন্তু, ঠিক আছে, গ্র্যাজুয়েশন লেভেলে। এবার আসছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যেও দেখো সেম জিনিসই রয়েছে, হিস্ট্রি, স্পোর্টস, জিওগ্রাফি, ইকোনমি, একটু হাই লেভেলে এগুলো পড়তে হবে আর কি। আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, দ্য কোশ্চেন উইল বি ডিজাইন টু স্টেট দ্য এবিলিটি অফ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ নাম্বারস অ্যান্ড নাম্বার সেন্স অফ দ্য ক্যান্ডিডেট। দেখো এখানেও অঙ্কে কতগুলো চ্যাপ্টার রয়েছে, 34টা চ্যাপ্টার রয়েছে। দেখো যে বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, হাইট অ্যান্ড ডিস্টেন্স, হাইট অ্যান্ড ডিস্টেন্স এগুলো কিন্তু ট্রিকোনোমেট্রিক চ্যাপ্টার, ঠিক আছে, ট্রিকোনোমেট্রিক রেশিও দেখে নাও, অ্যাভারেজ, স্কোয়ার রুট, রেশিও, প্রপোর্শন, দেখতে পাচ্ছ। আচ্ছা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশে তো সমস্তটাই করতে হবে, রাইটিং এবিলিটিও থাকতে হবে। আচ্ছা দ্য কোশ্চেন ইন পার্টস এ, বি অ্যান্ড ডি উইল বি দ্য লেভেল অফ commensurate with the essential qualification viz graduation, and questions in part C will be of the 10th standard level. এটা পার্টে থাকবে, সেখানে এ, বি আর ডি থাকবে হলো গ্রাজুয়েশন লেভেলে, আর পার্ট সি থাকবে 10th স্ট্যান্ডার্ড লেভেলে। তো এই গেল হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখে নাও তোমাদের সিলেবাস সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিলাম, প্রিপারেশন স্টার্ট করে দাও এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু ঝট করে ফর্মটা ফিল আপ করে দাও এবং পোস্টটা কিন্তু নিয়ে নাও। 5000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, এটা বলে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় একটা লাইক করে দিও, যারা নতুনবার দেখছো তারা কিন্তু একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।